ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2025-এর পরীক্ষায় আসা একটি প্রশ্ন, যদি 5/7, 7/9, 9/11, 11/13 এবং 13/17কে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে কে দ্বিতীয় হবে? তো ঊর্ধ্বক্রমে সাজানো বলতে স্মলেস্ট মানে ছোট থেকে স্মলেস্ট টু বিগেস্ট, ছোট থেকে বড় জানতে চেয়েছি। ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হলে তাহলে দ্বিতীয় স্থানে কে থাকবে? তো এখন হচ্ছে এদের মধ্যে যেই 4টি ভগ্নাংশ প্রথমে দেওয়া আছে, এদের মধ্যে কে ছোট কে বড় নির্ণয় করা সব থেকে সহজ। কিভাবে? তো এখানে দেখুন যেই 4টি ভগ্নাংশ দেওয়া আছে তাদের প্রত্যেকেরই লব আর হরের মধ্যে পার্থক্য কত? 2। তো লব আর হরের মধ্যে পার্থক্য যদি সেম থাকে তাহলে তাদের মধ্যে সবথেকে বড় যেই লবটি সেটি হচ্ছে সবথেকে বিগেস্ট হয়, আর সবথেকে ছোট যেই লবটি সেটি হচ্ছে সবথেকে স্মলেস্ট হয়, স্মলেস্ট। এখন এই যে 13/17 যেই ভগ্নাংশটি দেওয়া আছে সেটি এখন এদের থেকে বড় না ছোট এটাই আমাদের জানতে হবে। যদি সেম থাকতো তাহলে তো বার করা কোনো ব্যাপারই ছিল না। তো 13/17, তো 13/17কে আমি সবার প্রথমে কী করব? ভাগ করে দেখব যে 13/17 মানে দশমিকে কত আসছে। 17 দিয়ে ভাগ করব। তো 17 যেহেতু 13-র মধ্যে যায় না, তাহলে একটা দশমিক দিয়ে শূন্য নেই। কতবার যাবে? 7বার। 7বার গেলে 7 7 49, 9 হাতে 4, 7 কে 7 আর 4 11, 119। বিয়োগ করলে থাকে 1 আর এখানে থাকে 1। আবার একটা শূন্য নেই দশমিকের দরুন। তো কতবার যাবে? এবার 7বার যাবে না, 6বার যাবে, তাই তো? তো আমি এখান থেকে বুঝতে পারছি যে 13/17কে ভাগ করলে 0.76 আসে। এবার 5/7, এই 13/17 থেকে বড় না ছোট জানতে হবে। তো 5/7 মানে কত? 5/7কে একবার ভাগ করে দেখি। 5/7কে যদি ভাগ করা যায় তাহলে 5 যায় না, দশমিক 5, 7 5-এর মধ্যে যায় না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিই। 7 7 49 থাকে 1, দশমিকের জন্য আবার একটা শূন্য নিই। 7 কতবার যাবে? একবার। তো একবার গেলে আমরা বুঝতে পারছি যে এই 5/7 মানে 0.71 আসছে, কিন্তু 13/17 মানে 0.76। তাহলে অবশ্যই এটার থেকে 5/7 থেকে 13/17 বড়, কিন্তু 13/17 5/7 থেকে বড়, কিন্তু 7/9 থেকে এই যে 7/9 যে ভগ্নাংশটি আছে 7/9 থেকে কি ছোট সেটা একবার দেখে নিই। তো 7/9কে আবার ভাগ দেব। তো 7/9কে যদি ভাগ দিই তাহলে 7-এর মধ্যে তো 9 যায় না, তাহলে একটা দশমিক নিয়ে শূন্য নিই। 9 যাবে কতবার? 7বার। 7 9 63, বিয়োগ করলে কত হয়? 7। আবার দশমিক নিয়ে একটা শূন্য, আবার যাবে 7 9 63, 0.77। তো দেখুন এটা মানে 0.71, যেটা কিনা সব থেকে স্মলেস্ট। এটা 0.71 যেটা কিনা সব থেকে স্মলেস্ট। তারপরে হচ্ছে 0.76, এটা হচ্ছে এর থেকে ছোট, 7/9 থেকে ছোট। তার মানে এর স্থানটা হয়ে যাচ্ছে দ্বিতীয়। মানে এই 5/7 পরেই কার স্থান হয়ে যাচ্ছে? 0.76 বা 13/17, তাই তো? 13/17 হয়ে যাচ্ছে দ্বিতীয়। তো এই 5/7 থেকে স্মলেস্ট। তো এরপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে 13/17। তো 13/17 হয়ে যাচ্ছে ঊর্ধ্বক্রমে সাজালে দ্বিতীয় নম্বরে। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে? তো 5/17 যদি সব থেকে স্মলেস্ট হয় তো তারপরে নিশ্চয়ই এর স্থান হওয়ার কথা ছিল, কিন্তু আমি মান বের করে দেখছি যে 5/7 পরে হয়ে যাচ্ছে কার স্থান? 13/17। তাহলে দ্বিতীয় স্থানে কী হচ্ছে? 13/17ই হচ্ছে। তো বোঝাতে পারলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ।